আকালতু সামাকাতা হাত্তা রাসাহা রাসুহা রাসিহা, তিনভাবে বলা যায়, তিনটাই সহিহ এবং তিনটার তারকিব তিনভাবে হবে। তিনটার তারকিব তিনভাবে হবে। কিভাবে দেখেন, আকালতু সামাকাতা, আকালতু ফাইল, জমির ফাইল, সামাকাতা মুফল বিহি। হাত্তা রাসাহা যদি বলি, যদি আমরা হাত্তা রাসিহা যদি বলি, হাত্তার পরে রাসির মধ্যে যদি মাজরুর জের যদি দেই, হাত্তা রাসিহা যদি জর আমরা দান করি, তাহলে হাত্তা হবে হারফুল জর। কি হবে? হাত্তা হারফুল জর, রাসিহা মুজাফ মুজাফির মিলে মাজরুর, হারফুল জর মাজরুর মিলে মুতাল্লিক হবে আকালতু ফিলের সাথে। আকালতু ফাইল, ফাইল মফউল বিহি মুতাল্লিক জুমলা ফাইলিয়া খাবরিয়া, শেষ। আর যদি হয় হাত্তা রাসাহা, কি যদি হয় হাত্তা রাসাহা, তখন হবে হাত্তা হারফুল আতফ। কি হবে? হাত্তা হারফুল আতফ, হারফুল আতফ হবে। তাহলে রাসাহা হবে মাতুফ, মাতুফ আলাই হবে আসসামাকাতা। তখন বলবো যে হাত্তা যদি হারফুল আতফ হয়, তাহলে আমরা বলবো হাত্তা রাসাহা। তখন আমরা রাসাকে জবর কেন দিলাম? কারণ হাত্তার আগে মাতুফ আলাইহি মফুলে বি হয়েছে। কি হয়েছে? মফুলে বি হওয়ার কারণে এই কি হয়েছে? জবর হয়েছে। মাতুফ আলাইহিটা জবর হয়েছে আসসামাকাতা, এই জন্য মাতুফও কি হয়েছে? জবর হয়েছে, নসব দেওয়া হয়েছে। হাত্তা রাসাহা যদি জবর দেই, তখন হাত্তা হবে কি হারফুল আতফ, রাসাহা এটা মাতুফ, তার মাতুফ আলাইহি হবে আসসামাকাতা, মাতুফ আলাইহি জবর, এই জন্য রাসাহাও জবর। তখন অর্থ হবে আমি তখন তারকিব এভাবে হবে, আকালতু ফাইল জমির, তু জমির ফাইল, আসসামাকাতা মাতুফ আলাইহি, হাত্তা হারফুল আতফ, রাসাহা মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলে মফুল বি, অথবা আসসামাকাতা মফুল বি, হাত্তা হারফুল আতফ, রাসাহা মাতুফ আলা মফুল বি, মফুল মাতুফ আলা বা বি মফুল বি, মফুল বির সাথে কিটা মফুল বির সাথে কি মাতুফ হয়েছে, অথবা মাতুফ আলাইহি আর মাতুফ মিলে মফুল বি। তখন তর্জমা হবে আমি মাছ খেয়েছি এমনকি তার মাথা সহ, আমি মাছ এবং তার মাথা। আকালতু সামাকাতা হাত্তা রাসা, মাছ এবং তার মাথা খেয়েছি, মাছও খাইছি এবং তার মাথাও খেয়েছি, বুঝছেন? আর যদি বলো আকালতু সামাকাতা হাত্তা রাসুহা, পেশ যদি দাও তাহলে হাত্তা এটা হয়ে যাবে এই তোমার হারফুল ইস্তেনাফিয়া। আর হারফুল ইস্তেনাফিয়া মানে হলো তোমার এই যে একটা হরফটা বাক্যের শুরুতে আসে একটা হরফ, অর্থাৎ যে হরফের মাধ্যমে আলাদা আরো একটা বাক্য শুরু হইতেছে। হাত্তা হবে আল ইস্তেনাফিয়া, অর্থাৎ এই হাত্তা আগের সাথে কোনো সম্পর্ক নাই, না হারফুল জার না হারফুল আতফ, আগের বাক্যের সাথে আর কোনো সম্পর্ক নাই। হাত্তা আল ইস্তেনাফিয়া মানে ইস্তেনাফিয়া এমন একটা হরফ যে হরফ আগের সাথে তারকিবের মধ্যে আর কোনো সম্পর্ক নাই, তারপরে পুরো নতুন একটা বাক্য আসতেছে, আগের সাথে সম্পর্ক সম্পূর্ণ শেষ। আকালতু সামাকাতা, আকালতু ফাইল জমির ফাইল, সামাকাতা মফুল বিহি, ফাইল মফুল বিহি মিলে জুমলা ফাইলিয়া খাবরিয়া, শেষ, আগের বাক্য শেষ। হাত্তা আল ইস্তেনাফিয়া অর্থাৎ তারপরে বুঝাইতেছে নতুনভাবে আরো একটা বাক্য আসতেছে। কখন হবে? যখন হাত্তা রাসুহা হবে। কারণ রাসুহা আমরা যদি বলি তাহলে হাত্তাকে হারফুল জর বলা যাবে না, রাসুহা যদি বলি তাহলে হাত্তাকে হারফুল আতফ বলা যাবে না। আর হারফুল আতফ হইলে তো মাতুফ আলাইহি জবর, এটাও জবর হওয়ার কথা ছিল, ঠিক আছে? হারফুল জর যদি ধরি তাহলে তো রাসিয়া জের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হইতেছে পেশ, রাসুহা পেশ হওয়ার কারণে হাত্তা হারফুল জর না, পেশ হওয়ার কারণে হাত্তা হারফুল আতফ না। হারফুল আতফ হইতে হইলে মাতুফ আলাইহি তো জবর, আমরা দিছি এটাকে পেশ, তাহলে বুঝলাম কি হাত্তা ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া মানে হলো তারপরে সম্পূর্ণ নতুন আরো একটা বাক্য আসতেছে, আগের বাক্য তারকিব শেষ, নতুন আরেকটা বাক্য আসতেছে, তার নতুন তারকিব হবে। কিভাবে তারকিব হবে? হাত্তা রাসুহা, হাত্তা ইস্তেনাফিয়া বলার পরে শেষ, তারকিবে তার আর কোনো অবস্থান নাই, পরে নতুন এক বাক্য আসতেছে। দেখেন রাসুহা, রাসুহা মুবতাদা মাকুলুন খবর, হাত্তা রাসুহা মাকুলুন এমনকি তার মাথাটাকেও খাওয়া হয়েছে, ঠিক আছে? রাসুহা মুবতাদা মাকুলুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া। আর আমরা জানি মুবতাদা কি হয়? পেশ হয়, এই জন্য পেশ হয়েছে। রাসুহা মুবতাদা মাকুলুন খবর, বুঝাইছে?